টিজারটা ব্যাকড্রপে একটা ভয়েস ওভার শোনা যাচ্ছে সালমান খানের। এবার ঘটনা হচ্ছে, আমরা একের পর এক ওয়ার মুভি দেখছি। লাস্ট মানে ছবিটি ফ্লপ করে গেলেও বাট স্টিল ছবিটির টিজার বা ট্রেলার যেরকমভাবে ডিজাইন করা হয়েছিল, 120 বাহাদুরের কথা বলছি আমি, বা তার আগেও যদি আমি বলি শেরশাহের কথাও যদি বলি, বা বিভিন্ন ওয়ার মুভি যে ছবিগুলো হচ্ছে, প্রতিটা ছবির মধ্যেই না, বা উড়ির কথা যখন বলি, যখন ভিকি কৌশল বা সিদ্ধার্থ মালহোত্রা কিংবা ফারহান আখতার ওই ক্যারেক্টারটা না, ওই ক্যারেক্টার রোল প্লে করার জন্য না তারা পাগলের মতো অভিনয়টা করার চেষ্টা করছেন। বিষয়টা হচ্ছে যে তাদের ভোকাল টেক্সচার, তাদের কথা বলা, তাদের অঙ্গভঙ্গি, চোখের পাতা ফেলা, এই বিষয়গুলো খুব ম্যাটার করে। মানে একটা ক্যারেক্টার হয়ে ওঠা, একটা চরিত্র হয়ে ওঠা তো ইজ ভেরি ডিফিকাল্ট, এবং একজন দক্ষ অভিনেতার সেটাই কাজ, স্ক্রিনে কি করে একটা প্রপারলি ক্যারেক্টারকে সে ফুটিয়ে তুলবে। এবার বক্তব্য হচ্ছে সালমান খানের যখন ওই ভয়েস ওভার দিয়ে যখন এটা ড্রোন শট থেকে ঢুকছে পাহাড়ের মধ্যে দিয়ে, ভয়েস ওভারের মধ্যে এবং তারপরে তার হেঁটে আসা সেই এক বিষয়টা না কোনোভাবে রিফ্লেক্ট করছে যে একটা হিরোইজম, মানে মানে আমি 400 জনকে মেরে তো দিতেই পারবো, এরকম একটা ব্যাপার, বা 4000 জনকে, 4000 জন আমার কাছে কি এই, মানে কেসারির ক্ষেত্রেও যখন আমরা দেখেছি অক্ষয় কুমার কিন্তু ওই ক্যারেক্টারটা হয়ে গিয়েছিলেন, যে যে ওরকম একটা ক্রাইসিস, এমন একটা জায়গায় ওই কয়েকজন ভারতীয় সৈনিকরা দাঁড়িয়ে আছে, পেছনে মানে ব্রিটিশ সৈন্যরা ব্যাকআপের জন্য থাকলেও তারা আসছে না, কিন্তু উল্টো দিক থেকে আসা সৈন্যদের রুখতে হবে। তো ওই যে একটা অ্যাগ্রেশন, ওই একটা ক্যারেক্টার হয়ে ওঠা কিন্তু অক্ষয় কুমারের ক্ষেত্রে আমরা দেখেছি ক্যারেক্টার রোল প্লে করতে। অজয় দেবগনের ক্ষেত্রে তো ছেড়েই দিন, তারা এরা ওয়ান